গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বন্ধুরা। সকালটাই শুরু করছি চিয়ার আর গরম জল দিয়ে। স্যার ঘুমাচ্ছিল কালকে, একটা ঘটনা বলি তোমাদের, শোনো। কালকে তো রাতের বেলা আমরা খেতে গেছি, পাপা ঘুম পড়িয়ে দিয়ে খেয়ে দিয়ে এসে আমরা দুজনে সোফায় বসে গল্প করছি আর আমি ফোন দেখছি। ব্রাশ করছি। ও না, ব্রাশ করছি, ব্রাশ নিয়েছিলাম। নিয়েছিলাম, যাই হোক। উমা পট করে দেখি একটা সাদা জামা পরা একটা ছোট্ট কে গুড় 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 করে হেঁটেছিল। আমি না আগে প্রথম কথা সাদা পরা, তারপরে ফট করে বেরিয়েছে আর এরো দুলতে দুলতে বেরিয়েছে। আমি পেয়েছি ভয় কালকে এটাকে দেখে, আর কি হাসিয়ে। তারপরে একটু খেললো দাদা দিদির সঙ্গে, আবার ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়েছি তখন আবার ঘুমিয়ে পড়লাম, একটু ব্রেক নিতে উঠেছিলাম। তোমার মানে দেওয়ার মধ্যেই ভুল আছে, তোমাকে শিখিয়ে দিই। না, আমার শিখাতে হবে। দিতে হয় এক জায়গায়, এক জায়গায় দিলে আস্তে আস্তে ঘোরাবে 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 বড় হয়ে যাবে। ওই যেমন ধোসা করে না, ধোসা ওরকম দেবে এক জায়গায় দিয়ে ওটাকে রান্নাটাতে একদিন তোমরা করতে পারো, তাহলে আমাদের আমি তোমাকে করে দিচ্ছি একটা, ঠিক আছে? ঠিক আছে। গুড মর্নিং গাইস। ওকে আজকে গোলা রুটি শেখাবো, মানে পারে গোলাতে ফোলাতে সবই পারে, দেওয়াটা জানে না, দেওয়াটা শেখাতে হবে আজকে, ঠিক আছে? পরেরটা আমি দিচ্ছি। একদম। কয়ে কাকা তুয়ার মাথায় চুল করে তুমি দিয়েছো ছিটিয়ে ছিটিয়ে, এটাকে দিতে হবে কি ভালো করে গুলিয়ে নিতে হবে, দিয়ে একটা দেবে বা দুটো দেবে, এই দিলে তো দেওয়ার পর করতে হবে কি পুরো একদম, দেখো এখানে আসো এখানে আসো এখানে আসো, পায়ের ছিঁড়ি কি এরকম পা ফাঁকা করে দিতে হবে? দেখো এখানে কিভাবে গুলিয়ে দিলাম, দেখো এইভাবে শেখো, সেই জিনিসটা শিখতে হবে। দেখো হয়েছে? ওয়াও, তাহলে তুমি কি করো? আমি না, টাটা বললাম ওয়াও, ওয়াও বললাম। ফ্যাক্টরটা আসবে, দেখো কি সুন্দর ওয়াও ফ্যাক্টরটা এসেছে, ওয়াও ফ্যাক্টরটা এসেছে, দেখো কি সুন্দর। এই দেখো, দেখেছো? রাগ করবা না, শেখার জিনিস শিখ। আমি তো রাগ করিনি, রাগের আমি বললাম তুমি করো। যেটা পারো না সেটা শিখতে হবে। এখন ফিরিয়ে হ্যাঁ, তারপর সবই যে তোমরা রান্না করো বলে ভালো পারবে এটা কোনো কথা হয় না, আমরাও কিছু কিছু জিনিস আমি তো পারি। বলিনি তুমি কত পারো সুন্দর না। করেছি, তোমরা কমেন্টে বলবে এটা কি ভালো খারাপ হয়েছে আমার, হ্যাঁ? তোমরা কমেন্টে বলবে কেমন নাও হয়েছে। ফিরাও এবার। হ্যাঁ, সেটা বড় কথা না, ফেরানোটাও। এখন ফেরত হবে তো? সে তুমি জানো, আমি কেন বলবো? এই তেল দাও নি তো দেওয়ার সময়? তা আমি কেন দেবো? না না, ওটা দিয়ে দিতে হতো না তোমার? আমি কেন দেবো? দাও তেল দাও, তেল দাও। আমি কেন দেবো? রুটি দেবো দেখো তুমি। এবার ও তেল দেয়নি, আমি ভাবছিলাম আমার তেল দেওয়া ছিল, তেল দিয়ে দাও, নিচে তেল দাও। আমি কেন দেবো? কতটা পরিমাণ সেটাও তো তোমার কাছে আরে আমি তো, বলতে হবে। আমি কি বলেছি, আমি কি ভাজা শেখাচ্ছি তোমাদের, কি আমি বললাম দেওয়াটা শেখাচ্ছি। দেওয়াটা দেবে, তেল দাও কত পরিমাণ, ওটাও তো দিতে হবে। পাগল। কি বলবো বলো এদেরকে, আমি কি বলবো, কি বলবো আমি এদেরকে? কি বলবে? ডাক্তার কেন? গরু আটা লাগবে তাই ছোটু, এতে কি সেজেছো তুমি গুড়িয়া? তুমি কি সেজেছো? জগৎ জননী মা, মা সেজেছো? হ্যাঁ, কার মা? আমার মা? তাহলে বাবার মা? তাহলে তোমাকে কিন্তু কিউট লাগছে এগুলো পরে। মায়ের মা? ওরে বাবা, মায়ের মা সাজছে। ছোটু রে, ভাই কই? তোমাদের এখানে আমাদের এখানে ওর ভাইকে পাঠিয়ে দিয়েছে ওই বাড়িতে, দাদু বাড়িতে। কেন দাদু বাড়ি গেছে, ওর কাকার সাথে একটু গেছিল দোকানে, আমার দোকানের পাশে ওই কলের ইয়ে খারাপ হয়ে গেছে, ফোন করে দিয়েছিলাম, সে কাকার সাথে যাবে। তারপর ও কাকা আবার কি করেছে, ওই বাড়িতে দিয়ে এসছে। মাছ রান্না করেছো আমার জন্য? আর একটু দাও, আর একটু ভালো হয়েছে, দাও আর একটু দাও, ফাটাও দেখি। ভয় কিসের, ফাটাও। হয়ে গেছে এইবারে? ঠিক আছে। ওরে বাবা, তো বেশি ভারী হয়ে গেছে না?
আরে আমাদের ঘরের বালিশগুলো না একদম মানে তুলো কম হয়ে গেছিল, নরম নরম হয়ে গেছিল। আমাদেরই গাছের তুলো, ওই বাড়িতে তো বিশাল বড়টা গাছ আছে, তো সেই তুলো ছিল, সেটা ছাড়িয়ে এর মধ্যে ভরলো। এটা কিন্তু আমার বালিশ। এই এটা পুতা হয়ে গেছে, দেখো কি ভারী হয়ে গেছে। হ্যাঁ তুমি তো এগুলো এরকম ভাঁজ দিয়ে দিয়ে হ্যাঁ, আমার দোষ এখন না। তো তুমি ভাঁজ দিয়ে বসো না, বলো তুমি ঘর তলায় দাঁড়ায় মিথ্যা কথা সব বলো দোষ না। আমার, ভাঁজ দিলে কি ফেটে যায়? মানে তুলো কমে যায়, ওটা 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 তো ফাটা নাই, তুলো কমে গেছে এটা। ও মা, এইটা আরেকটু কমিয়ে দিয়ে এটার মধ্যে দিতে পারতাম। এই ঢিলা হয়ে যাবে, তুমি যা অসুর। তাই ভালো করে ই করে না, কতটা দেখো ফাঁকা। হ্যাঁ, ও ভাইয়ের কাটিংটা কি দিয়েছে মাইরি। তুই আমার চেয়ারটা নিয়ে নিলি, তোর এত বড় সাহস। তুমি তোর বউর পাশেই বসো, কি ঠিকই আছে, কি বলো? আমি ঠিক হিসাব করেই রেখেছি। কাজ করতে হবে। আরে আমি এরকম কাটিং দিতে চাই, হ্যাঁ, এবার না ভয় লাগে যদি বাজে লাগে, এই জন্য দিই না। এমনি আমার ছোট করতে ভালো লাগে না, বড় করতেই ভালো লাগে, কিন্তু এবার মাঝের মধ্যে যখন ওই গরমে ছুটি যখন ছোট করি না, তখন ভাবি কি একবার এরকম একটা কাটিং দিয়ে দেখি, তারপর আবার ভয় লাগে যদি খারাপ লাগে। বেগুন আলুটা খেয়ে দেখো, ভালো হয়েছে। তাই নাকি? বাহ, আরে বেগুন আলু তো ভালোই হয়। তারপরে সব খেয়ে বেগুন আলু আছে, কালকে কি আছে, চিকেন। কালকের ওটা চিংড়ি মাছটা মনে হয় সে পরশুর, ডাল, কি শাক বলছে? ভাজা। কি দেখেছো? দেখে ফেলেছো? ওটা 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 বাবা বাজে। ওটা ডেট ওভার। জেট ওভার। একটা বের করে থাক, একটা খেয়ে নে, কালকে আবার একটা আনবো। এই বাবা থাক, ঠিক আছে, চেয়ে নাও একটা নাও। হ্যাঁ, ও শুনে ফেলেছে, বুঝেছো? ঠাম্মিরে গান শোনায়, দেখো ঠাম্মিরে গান শোনায় বৃন্দাবনে, কি জানি গানটা, বাবা কি গান? হ্যাঁ, বৃন্দাবনে বংশী বাজায় না কি একটা। এবার একটু খালি হিন্দি গান, হিন্দি গান শোনা সামনে। আরে হিন্দি গান না, ওই যে কি জানি, তবা তবা, ইয়া একটু শোনা তো। শোনা? আমি শোনা কি করবো, ঠাম্মিরে বল। ঠাম্মিরে গান শোনাচ্ছিল, কি সুন্দরী। আমি এসে দেখি ঠাম্মিরে গান শোনায় আর ঠাম্মি গান শোনে। বলছি হিন্দি গান গাও, বলে কি হিন্দি গান, হিন্দি গান, হিন্দি গান। তবা তবা এ আঁখেं, कहती है सौ सौ बात। না আদা খেয়ে সুস্মিতার বাবা হাঁকতে গাদা গাদা আজকে আমাদের গান শুনে। আসো, কি অবস্থা দেখ, আয় মাকে একটা কোলবালি দিয়েছে, সেটা পুতা হয়েছে। ও কেউ একজন আমাদের বাড়িতে গিয়ে, আমাদের বাড়িতে একটা কোলবালিশ আছে হেভি ভারী, যেখানে আমরা ঘুমাই উপরের ঘরে, বালিশটা হেভি ভারী। তখন বলতো এটা কোলবালিশ না পুতা, আর এখন কিন্তু ওর থেকে এটা হালকা দাও। অনেক ভারী। হ্যাঁ, ওর থেকে তাও হালকা আছে, ওটা জাগানোই যায় না। ফেলে দাও। আয় বিছানা ঝাড়ে, কেউ বলবে আমি এটা ধোয়া বিছানা পাঠাইলাম আজকে, কেউ বলবে না। আর দুজন কি ঘুমিয়ে পড়েছে? আমি জানি না, বলতে পারবো না। তুমি কি করেছো এখানে? এখানে কি করেছো বাবা? কিছু করিনি তো। তাহলে কেটেছো এখানে? কই না তো।
এইবার এসেছো ও চুল দেখেছে একটা আমার। চুলে কি করেছো? কোথায় চাকরি হয়েছে তুমি? তুমি কোথায় চাকরি হয়েছে? টাকলু হয়নি তো? এখন দিলিস বাইরে আমার দিলি কে দিয়েছে রবারটা? বড় এই বু সব বু বড় না বু দিলে তো আর ওই কল কে দিয়েছে? বু তুমি যে আমার কাছে টাকা নিয়ে গেলে কিনবা, বিটটার না কল কেননি? না, বু দিয়েছি তো ও আমার যখন বিক্রি এই যে হয় কল তোমার দোকানে বিক্রি হয় কল? কল আমার সব বিক্রি সে তো ছোটবেলায় বিক্রি হতো, আমি কিনতাম খাতা। এখনো তো হয়। আগে ছোটবেলায় ওদের দোকান দিয়ে দিস্তা খাতা পাওয়া যেত তখন। হ্যাঁ আমার তখন ওই যে কিলো হিসাবে বিক্রি হতো, তখন ওদের দোকানে যেতাম ছোটবেলায় দিস্তা খাতা কিনতে। বাবা মার সাথে যেতাম বা চালের বস্তা আনতে। বাবা মা গিয়ে আগে চাল কিনে রাখতো, আমি যেতাম সাইকেল নিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসতাম। হ্যাঁ, তারপরে গুলি কিনতে যেতাম ওদের দোকানে, লাট্টু কিনতে যেতাম ওদের দোকানে ছোটবেলায়। আর কিশমিশ আমার এত ভালো লাগে এখনো এখনো। কি তোমার মনে আছে? তুমি আমার চিন্তা নাকি? আমি কি বলছি আমি বলছি এখনো আমাদের আগে আমাদের দোকানে গুলি প্রায় বাচ্চারা গুলি কি খেলে বাচ্চারা আমাদের ছেলেগুলো। হেভি নেশা ছিল গুলি খেলার। হ্যাঁ, গুলি তারপর লাট্টু এইসব ওদের দোকানে কিনতে যেতাম। তখন কি জানতাম ওই বাড়ির মেয়ে এ হবে, আর এর সাথেই আমার 7 জনম লেখা থাকবে। সবে তো মনে হয় 1 জনম, জানি না ক জনম হয়েছে, কিন্তু 7 জনম আছে তুমি আমার সাথে, জানো তো। আর আমার ছেলে 12টা 5 বাজে এখন দেখো বই পড়তে বসে, সারা বিকালবেলা পড়েনি, কি করলে সারা 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 বিকেল বলতে গেছি। হ্যাঁ পড়েছে তো। ভুল শুনেছে তো? আমি একবার ভেবেছি এটা ভুল শোনাচ্ছে মনে হয়। এই সে পড়েছে তো বাবা তো আজকে এখন আবার পড়তে বসছে কেন? হাতের লেখা হয়নি নাকি? ওর মতি আমি ওর এমনি একটু 12টার পরে গেলে না একটু ওর লেখাপড়ার দিকে একটু ঝোঁক বেশি আসে। পায়খানা করতে বসলে হ্যাঁ, একটা পড়তে পড়তে বই পেজে ছিঁড়ে দিচ্ছে ওই দেখো কাটে দেখো। ওরকম ভাবে কল কাটে চলো গাইস, তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো। আমাদের সাথে চ্যানেলটা দাও তো চলে এসছে। আমাদের সাথে চ্যানেলটা সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকের সকালে পাপা। চুলকায় দেখো, দেখো কি চুলকায়। বাবা দেখা কখন হবে বাবা? কালকে কখন দেখা হবে? এখন কালকে কালকে কালকে। গুড নাইট। কালকে পেন্সিল